টি-20 বিশ্বকাপে রোহিত শর্মাদের সাফল্যের রেস কাটতে না কাটতেই শুরু হয়ে যাচ্ছে প্যারিস অলিম্পিক্স। বিশ্বের সেরা এই স্পোর্টিং ইভেন্ট শুরু হতে আর মাত্র 14 দিন বাকি। ভারতের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীরা বিদেশের শেষ মুহূর্তে ট্রেনিংয়ে ব্যস্ত, না হলে প্যারিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্যারিস অলিম্পিক্সের প্রাক্কালে দেশের বিভিন্ন সফল অলিম্পিয়ানদের এক ছাদের তলায় হাজির করিয়েছিল ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। সেই উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল বাইপাসের ধারে এক 5 তারা হোটেলে। প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং, জয়দীপ কর্মকার, দীপা কর্মকার, রাহুল ব্যানার্জি, দোলা ব্যানার্জি এবং সোমা বিশ্বাসরা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেপ স্পোর্টসের এডিটর ইন চিফ বরিয়া মজুমদার। অনুষ্ঠানের কিছু মুহূর্তের পাশাপাশি কে কি বলল প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দলের মেডেল সম্ভাবনা নিয়ে তা দেখে নিন এই ভিডিওতে। That again we should win the medal tally. But the difficulty is that the same players are there and we are in a very difficult pool. That is an advantage also, a disadvantage also. First of all, from earlier time, from Tokyo and from this time, they have changed the format. Like 4 teams qualified from each pool. Earlier, for ages, it used to be only 2 teams from the top 2 teams used to qualify for the semi-final. But now it is 4 teams qualified. So that is easier also, but we have got Australia, we have got Belgium, we have got Argentina also. So I think 4 we can qualify, and from there, quarter-final, one match will be difficult. Qualification should not be difficult, but 1 match for the quarter-final to qualify for the semi-final. And once we are in the semi-final, that is I have been saying for the last 40 years when we were not in the medal tally, that first target should be the semi-final. Once the semi-final, anything can happen. And I hope and pray that they reach the semi-final and then the medal tally is in your hand. আমরা আশা করব ফিঙ্গার্স ক্রস যে এইবার দে আর মোর ম্যাচিওর। কেউ দুবার অলিম্পিক যাচ্ছে, একটা ইনিশিয়াল জোর ছিলই ওখানে কিছু কিছু মানুষের, বাট দেন ওরা অনেকটা এখন ম্যাচিওর। আমি যখন কাজ করেছি ওদের সাথে বুঝতে পেরেছি they have gone past and they are not carrying any baggage. Correct. Even Anjum, আমি বলবো, yes. Okay, she is now getting old, but then she has experience with her. Ashwarif is there, he is very strong this time. Sith is like, she is on yeah. So anything can be predicted from the mixed team, especially first day. Yeah, 9:30 a.m. in the morning, Paris time, to 1 o'clock India. So we can have that, the one we are waiting for. এবারে যে টিমটা ইজ ভেরি স্ট্রং, ইভেন তরুণ রিয়েলি ওয়ার্ক হার্ড টু কাম ব্যাক, অ্যান্ড প্রবীণ। এই টিমটা মানে দুজন একদম ইয়াং ব্লাড, সাথে তরুণের এক্সপিরিয়েন্স হোপফুলি। আর একটা যেটা এখন লাস্ট দুটো অলিম্পিক ধরে আমাদের যেটা একটা পজিটিভ দিক, উই হ্যাভ মিক্সড টিম। হ্যাঁ, মিক্সড টিমে একটা খুব বড় চান্সেস আছে। আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েট দীপিকা আফটার বিকেম মাদার, শি কেম ব্যাক অ্যান্ড বিং দ্য ন্যাশনাল টিম। তো সব মিলিয়ে ইটস এ গুড টিম। বাট একটা জিনিস যেটা মানে তুমি জানো, তুমি দেখছো, এতদিন ধরে ফলো করছো, আর্চারি ইউ ক্যান প্রেডিক্ট। Like even world number 1 lost to the 32 rank and the 32 rank lost in the immediate next match. তো আর্চারিতে প্রেডিক্ট করা, বাট আমরা এই চান্সেসই চলি কি আমাদের কারেন্ট র্যাঙ্কিং কি চলছে বা কারেন্টকে কিরকম শুট করছে, মানে আউট অফ 30 ইউ হ্যাভ টু শুট কনস্ট্যান্ট 29। আমি জানতাম না ইন্ডিয়াতে আমার ওয়ার্ল্ড কেউ দেখছিল, এবং স্পেশালি পিএম মোদি। ওনার সাথে প্রথম সাক্ষাৎকার যখন হয় আমার আফটার অলিম্পিক্স, উনি বলে তুমি চলকে কিউ আরো, তুমকো সামারসুল মার লো। আমি সত্যি শক হয়ে গেছি যে উনি আমার ওয়ার্ল্ড দেখেছে এবং পুরো দেশবাসী দেখেছে আমার ওয়ার্ল্ড ওই দিন। কারণ আমার কাছে ফোন ছিল না আর আমি জানতাম না সোশ্যাল মিডিয়াতে কি চলছে। যখন আমি 4th ফিনিশ করি, স্বাভাবিক অ্যাজ এ অ্যাথলেট 4th প্লেস সবচেয়ে দুঃখজনক প্লেস। আর যখন ওইটা একদম অল্প পয়েন্টের জন্য পদক হাতছাড়া হয়, তাও অলিম্পিক্স। এবং আমি আমার লাইফে কমনওয়েলথ গেমস বলুন, এশিয়ান গেমস আর অলিম্পিক সব জায়গাতেই 4th প্লেস ফিনিশ করেছি। তার জন্য বলি, তখন আমি স্যারকে সাথে সাথে বলি, স্যার এবার তো আর কেউ রিসিভ করতে আসবে না, আমরা ট্যাক্সি ধরে বাড়ি যাবো, তো নেক্সট ডে আগরতলা যাওয়ার ফ্লাইট। তখন স্যার আমাকে বলে, তুই জানিস না ইন্ডিয়াতে কি চলছে 7 দিনের মধ্যে। তখন আমি শুনি, তখন আমি দেখি, এবং সত্যি আপনাদের মধ্যে কেউ ছিল বাঙালিতে, রিপোর্টাররা জিজ্ঞেস করছিল তুমি 2টো পদনবা করোনি কেন, তাহলে তোমার মেডেল চলে আসতো। আমি সত্যি বললাম যে না, যে অনেকেই জিমনাস্টিক সম্বন্ধে অনেকটাই নলেজ ছিল না, এই প্রথম। আমি তখন সাথে সাথে ওনাকে
রিপ্লাই দিলাম, আমরা দুটো প্রদনবা করতে পারতাম না, একটা ফ্রন্টে একটা ব্যাকে আমাদের করতে হবে। এবং তারপর থেকে আজকে জিমনাস্টিক্স ব্যাপারে যেভাবে চর্চা হয়, সত্যি আমার খুব ভালো লাগে যে ওই দিন ওই রাত 11:25 ওয়ার্ল্ড দেখে এখনো লোকে জিমনাস্টিক্সকে চেনে এবং আগামী দিনও জিমনাস্টিক্সকে চিনবে।